নমস্কার বন্ধুরা, অঞ্জলি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পটল দিয়ে রুই মাছের ঝোল করব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এই যেখানে আমি মাছ নিয়েছি, মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি তরকারি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এখন আমি মশলাটা করে নেব। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনে আর গোটা জিরে একসঙ্গে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, ধনে জিরেটা তুলে নিচ্ছি। লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটাও বাটা হয়ে গেছে। আদা রসুন একসঙ্গে বেটে নেব। কিছুটা পেঁয়াজ বেটে নেব আর কিছুটা রেখে দেব। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই আমি সরষের তেল দিয়ে দেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলো ভেজে নেব মাছ ভাজার তেলে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে এবার আমি অল্প একটু পাঁচফোড়ন দেব আর একটা তেজপাতা। এবার আমি আলুগুলো দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি সব বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আন্দাজ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। হলুদ, পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার ঢাকাটা খুলে নিচ্ছে। আমার আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পটল দিয়ে মাছের ঝোল আপনারাও এভাবে বানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবে।